বাড়িতে অতিথি এলে গ্রামের পাশের বাড়ির বৌদিরা যা করেন। কি গো, ভাত বেড়েছি, খেতে এসো। বসো বসো, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার খাওয়া হলে আমিও দুটো মুখে দিয়ে একটু ঝিমলিদের বাড়ি যাব। আরে ওই যে ঝিমলির দিদির বিয়ে হলো না গত বছর, ওর শ্বশুর বাড়ি থেকে 11 জন লোক এসছে। দুদিন থাকবে, আমাদের গ্রামটা ঘুরে দেখবে। ঝিমলির মায়ের তো খুব কাজের চাপ। সকালবেলা জল খাবারও হয়েছে। সকালবেলা বিশুর বউ গিয়ে হাতে হাতে খানিকটা করে দিয়ে এসছে। রাত্রিবেলা আবার কড়াইশুটির কচুরি হবে। অতগুলো লোকের কড়াইশুটির কচুরি মুখের কথা গো। আমি তাই বললাম 3টের পরে গিয়ে আমি ময়দাটা মেখে পুরো করে দিয়ে আসবো। রাতের বেলা বিশুর বউ বেলে দেবে আর ঝিমলির মা ভেজে নেবে। তোমাকে এক হাতে ভাত দিই। বাড়িতে অতিথি এলে শহরের পাশের বাড়ির বৌদিরা যা করেন। মাম্মা, টেবিল রেডি, পাপাকে ডেকে নিয়ে চলে এসো। এই জানো তো, সেদিনকে 406-এর মিসেস ব্যানার্জির সাথে ছাদে দেখা হয়েছিল। আরে কত বছরে ওনার মেয়ের বিয়েতে খেয়ে এলাম না, দিল্লিতে বিয়ে হলো। ওনার মেয়ের শ্বশুরবাড়ি থেকে 6 জন মেম্বার আজকে আসার কথা। 9টা 45-এ ল্যান্ড করে যাওয়ার কথা। ওনারা এখানে 2 দিন হল্ট করবেন, করে গ্যাংটক চলে যাবেন। মিসেস ব্যানার্জি তো মানে কি চিন্তা করছেন, কি টেনশন করছেন, কি করে সামলাবেন। তারপরে আমি ওনাকে কৌশালী ক্যাটারারের রেফারেন্স দিলাম। আমি ওনাকে বললাম সম্পূর্ণ ঘরোয়া খাবার, আমিষ নিরামিষ সব পদেরই ব্যবস্থা আছে। কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়ির রান্না নয়। মিসেস ব্যানার্জি যে কত ধন্যবাদ দিলেন, তোমায় কি বলবো। আর এখন আমাদের খাওয়ার পর্ব মিটলে একটু ফোনটা নিয়ে বসবো, একটু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা চেক করব। মিসেস ব্যানার্জির অতিথিদের রান্না করে খাওয়ানোর সময় এবং দক্ষতা না থাকতে পারে, কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস থেকে প্রত্যেকটা পদের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে ছাড়বেন। তোমাকে একটা লেগ পিস দেবো?